সকলকে আমার নতুন ভিডিওতে ওয়েলকাম জানাই। আজকের ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে কোন টপিকের ওপর। হ্যাঁ, কোজাগরি লক্ষ্মী পূজা। প্রত্যেকের বাড়িতে এই কোজাগরি লক্ষ্মী পূজা হয়ে থাকে, তাই আজও আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে। যেহেতু রাত হয়ে গেছে এই জন্য তোমাদের সাথে ওই দিন শেয়ার করতে পারিনি। আজকেও পূর্ণিমা ছিল 5টা অবধি। দুর্গাপুজো, বাংলার শারদীয় দুর্গা উৎসবের পর আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পূজার আরাধনা করা হয়। দুর্গাপুজো দশমীর দিন মনটা খারাপ হয়ে যায়, আবার একটা বছরের জন্য অপেক্ষা। কিন্তু বাঙালির যেহেতু 12 মাসে 13 পার্বণ কথাতেই আছে, তাই দুর্গাপুজোর 2-3 দিনের মধ্যেই কিন্তু চলে আসে এই লক্ষ্মী পূজা। তারপরই কালী পূজা, ভাইফোঁটা থেকেই থাকে। তোমাদের কার কার বাড়িতে পূজা হলো আর কারা কারা নাড়ু খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজ সারাদিন মা নির্জলা উপোস। আমি বোন দুজনে জল টল খেয়েছিলাম, মা কিন্তু ছিল নির্জলা উপোস। আর বাড়িতে এই সমস্ত কিছু নাড়ু, মুড়কি, সমস্ত কিছু ঠাকুরের ভোগ মা নিজের হাতে একা করেছে। আমি বোন একটু হাতে হাত লাগিয়েছি, আর পুজোটা কিন্তু আমরাই করেছি। আর হ্যাঁ, লক্ষ্মী পুজোয় তোমাদের কি কি নিয়ম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এক একটা জেলায় এক এক রকম পুজো পদ্ধতির নিয়ম আছে। বাঙালিদের, অবাঙালিদের, বাঙালদের, ঘটিদের এইসব নিয়ম আছে। যাই হোক, পুজোটা পুজোই, যেভাবেই হোক না কেন। ঘটি বাঙালি বাঙালি এইসব বলে কিছু হয় না, আর আমিও মানি না। পুজো ফুল দিয়ে করছি, আরাধনা করছি, মন থেকে করছি, এটাই যথেষ্ট। আর আরেকটা কথা, কোজাগরি লক্ষ্মী পুজোয় কি কি লাগে আমরা সকলেই জানি, তাও আমি একবার বলে দিচ্ছি। ঘট পাড়তে গেলে প্রথমে তো মাটি দিতে হয়, তারপর ঘট, সিঁদুর, ধান, আম্রপল্লব, দুব্বা, আতপ চাল, জল প্রয়োজন মতো, মানে ঘটি অনুযায়ী। তারপর কাঁঠালি কলা, হরিতকি, চন্দন, ধূপ, প্রদীপ, ফুল ইত্যাদি। আচ্ছা, শুধু কিন্তু লক্ষ্মীর পুজো করলে হবে না বা নারায়ণ পুজো করলে হবে না। যখনই লক্ষ্মীর পুজো করবে অবশ্যই কিন্তু লক্ষ্মী নারায়ণকে পুজো করবে, কারণ নারায়ণ ছাড়া লক্ষ্মীর পুজো কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। দেবী পার্বতী দুর্গা উৎসবেও কিন্তু উপরে কিন্তু মহাদেবের ছবি থাকে। আমাদের বাস্তবেও কিন্তু এটা, মাকে যদি কোনো কিছু গিফট দিই বা মাকে যদি কিছু ভালো কিছু করা হয় মায়ের জন্য, মায়ের থেকে বেশি কিন্তু খুশি হবে বাবা। আর সেম একই জিনিস, বাবাকেও যদি কিছু গিফট বা কোনো কিছু ভালো রান্না বা কোনো কিছু একটা, সব থেকে খুশি কিন্তু মা হবে। হ্যাঁ, সেটা মুখে প্রকাশ করবে না, কিন্তু খুশি সব থেকে বেশি হবে মা বাবাকে কিছু ভালো জিনিস করলে। তাই লক্ষ্মীর পূজা করতে গেলে নারায়ণকে লাগবে, আর নারায়ণ পুজো করতে গেলেও কিন্তু লক্ষ্মীকে লাগবে। কি ঠিক বললাম না? যাই হোক, এই আলপনাটা বোন দিয়েছে একদম সিঁড়ি থেকে একদম লক্ষ্মী মায়ের ঘটের ওখানে অব্দি। পুরো আলপনাটাই বোন দিয়েছে, ধানের শীষ থেকে শুরু করে মায়ের পা সমস্ত কিছুই এই আলপনাটা বোন নিজে দিয়েছে। আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মা আমরা সকলে কিন্তু পুজোয় বসে গেছি।
পুজোটা প্রায় শেষের দিকে। আর হ্যাঁ, লক্ষ্মী পুজো শুরু করার আগে শঙ্খ বাজিয়ে লক্ষ্মীর পাঁচালি কিন্তু পড়া হয়েছিল। আবার পুজো সমস্ত কিছু আরতি করার পর কিন্তু আবারও আরেকটা লক্ষ্মীর পাঁচালি পড়া হয়েছে। পুজো প্রায় শেষের দিকে। আমাদের একটাই প্রার্থনা থাকবে, আর.জি. কর কাণ্ডের জাস্টিস, বিচার। জানি না কত বছর লাগবে এই বিচারটা আমাদের পেতে। আমাদের লড়াই থামালে হবে না। উৎসবে অনেক আনন্দ করেছি, ঘুরেছি আমরা প্রত্যেকেই। তার মধ্যেও আমাদের আবারও নতুন করে বিচারের জন্য আবার পথে নামতে হবে। আচ্ছা, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আগের বছরের লক্ষ্মী পুজো আরও অন্যান্য ভিডিও যারা দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে চলে যেও, ওখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনেই দীপাবলি, অগ্রিম শুভেচ্ছা। আর খুব সাবধানে বাজি ফাটিও। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে কাটাও।